বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি সপ্তম শ্রেণীর ইউনিট 3 এর লেসন 3 সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। এই আলোচনার মধ্যে এ থেকে ডি পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। এতে একটি টেক্সট দেওয়া রয়েছে, এই টেক্সটটি সুন্দর করে অর্থসহ আলোচনা করব। সেই সঙ্গে বি থেকে শুরু করে ডি পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার সমাধানও দিয়ে দিব। তার আগে বলে নেই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তুমি সহজেই পেয়ে যাও। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। লেসন 3 পার্ট 3, ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। বিদ্যালয়ে ফ্লোরার প্রথম দিন। 2 কিওয়ার্ড মূল শব্দ: ইন্টেলিজেন্ট মেধাবী, স্টার এক দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা, নার্ভাস বিচলিত। অ্যাক্টিভিটি এ, রিড দ্য টেক্সট টু নো মোর অ্যাবাউট ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফ্লোরা সম্পর্কে আরো বেশি জানতে পাঠটি পড়ো। ফ্লোরা কন্টিনিউস হার স্টোরি। ফ্লোরা তার গল্প চালিয়ে যাচ্ছে। ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল। আমাদের বিদ্যালয়ে পৌঁছাতে আধা ঘন্টা সময় লাগলো। I saw many students on the school campus. আমি বিদ্যালয়ের প্রাঙ্গণে অনেক ছাত্রছাত্রী দেখলাম। Some were playing, কেউ খেলছে, and some were talking to each other, এবং কেউ কেউ একে অপরের সঙ্গে গল্পগুজব করছে। I didn't know anyone, আমি কাউকে চিনতাম না। So I was a little afraid, তাই আমি একটু ভীত ছিলাম। My mother soon took me to the head teacher. আমার মা সহসা আমাকে প্রধান শিক্ষকের নিকট নিয়ে গেলেন। He asked me a few questions. তিনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন, and I answered them intelligently, এবং আমি বুদ্ধিমত্তার সহিত সেগুলোর উত্তর করলাম। The head teacher was very pleased. প্রধান শিক্ষক খুব খুশি হলেন। He put his hand on my shoulder and said, তিনি আমার কাঁধে তার হাত রাখলেন এবং বললেন, গুড, ভালো, you are a highly intelligent child, তুমি অত্যন্ত বুদ্ধিমতী শিশু। You know a lot, তুমি অনেক কিছু জানো। I will take you in my school, আমি তোমাকে আমার বিদ্যালয়ে ভর্তি করব। I hope you will be happy here, আমি আশা করি তুমি এখানে খুশি হবে, অর্থাৎ সুখী হবে, ভালো থাকবে, এটা বোঝাচ্ছে। I was admitted to class 1, আমি প্রথম শ্রেণীতে ভর্তি হলাম। The head teacher was a very nice person, প্রধান শিক্ষক একজন অত্যন্ত ভালো মানুষ। He called a teacher and said to her, Miss Laila, তিনি একজন শিক্ষিকাকে ডাকলেন, মিস লায়লা। This is Flora, এবং তাকে বললেন, এই হলো ফ্লোরা। She is a new student in class 1, সে প্রথম শ্রেণীর নতুন ছাত্রী। Take her to the class please, দয়া করে তাকে শ্রেণীকক্ষে নিয়ে যান। Miss Laila took me to the class, মিস লায়লা আমাকে শ্রেণীকক্ষে নিয়ে গেলেন। The class teacher welcomed me, শ্রেণী শিক্ষক আমাকে স্বাগত জানালেন। And gave me a seat, এবং আমাকে একটি আসন দিলেন। All the students in the class were staring at me, শ্রেণীকক্ষের সকল ছাত্রছাত্রী আমার প্রতি তাকিয়ে রইল। I feel a bit nervous to see all the new face, আমি নতুন মুখ দেখে একটু বিচলিত হয়ে পড়ি। But soon I feel easy, কিন্তু সহসাই আমি স্বস্তি বোধ করলাম। I could make friends with 2 or 3 students sitting close to me, আমার দুপাশে বসা 2 অথবা 3 জনের সাথে বন্ধুত্ব হয়ে গেল। A new place is a new experience, একটি নতুন জায়গা হলো নতুন অভিজ্ঞতা। So my first day at school,
তাই আমার স্কুলের প্রথম দিন is a new experience in my life, একটি নতুন অভিজ্ঞতা আমার জীবনের। I will remember the day as long as I live, আমি যতদিন বাঁচব ততদিন এই দিনটি আমার স্মরণে থাকবে। এরপর অ্যাক্টিভিটি বি, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি বাছাই করো। আমি দেখো উত্তরগুলো দাগ দিয়ে রেখেছি। কোশ্চেন নাম্বার 1, হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল, ফ্লোরা কত সময়ে বিদ্যালয়ে পৌঁছালো? বি হবে উত্তর, হাফ অ্যান আওয়ার। কোশ্চেন নাম্বার 2, ফ্লোরা ওয়াজ এ লিটল অ্যাফ্রাইড হোয়েন শি রিচড দ্য স্কুল ক্যাম্পাস বিকজ, ফ্লোরা একটু ভীতসম্প্রদ হয়েছিল যখন সে বিদ্যালয়ে পৌঁছেছিল কারণ। সি নাম্বার হবে, all the people there were unknown, সেখানকার যে যতগুলো লোকজন ছিল সকলেই অপরিচিত ছিল। কোশ্চেন নাম্বার 3, the head teacher was pleased with Flora because she, প্রধান শিক্ষক খুশি হয়েছিলেন কারণ ফ্লোরা, দেখো উত্তরটা হবে সি, could answer the head teacher's questions, প্রধান শিক্ষকের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর করতে পেরেছিল এই জন্য। Question number 4, who took Flora to the class after admission, ফ্লোরাকে কে ক্লাসে নিয়ে গিয়েছিল ভর্তির পরে? উত্তর হবে এ টিচার, একজন শিক্ষিকা। Question number 5, Flora feel nervous in the class because, ফ্লোরা একটু বিচলিত বোধ করেছিল, এটির কারণ হচ্ছে সি, she did not know any student in the class, সে শ্রেণীকক্ষের কোনো ছাত্রকেই চিনত না। এরপর অ্যাক্টিভিটি সি, মেক সেন্টেন্সেস ফ্রম দিস টেবিল, এখানে একটি টেবিল দেওয়া রয়েছে, এই টেবিল থেকে সুন্দর করে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। চলো শুরু করা যাক। ফ্লোরাস মাদার টুক হার টু দ্য হেড টিচার, ফ্লোরার মা তাকে হেডমাস্টারের কাছে নিয়ে গিয়েছিল। মিস লাইলা টুক হার টু দ্য ক্লাস, মিস লাইলা তাকে শ্রেণীকক্ষে নিয়ে গিয়েছিল। দ্য হেড টিচার আস্কড ফ্লোরা সাম কোশ্চেনস, প্রধান শিক্ষক ফ্লোরাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস স্টার অ্যাট ফ্লোরা, শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা ফ্লোরার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। ফ্লোরা মেড ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্ট, ফ্লোরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। এরপরে অ্যাক্টিভিটি ডি, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার্স অন ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ের প্রথম দিন তুমি ছাত্র এবং শিক্ষকদের সম্পর্কে কি অনুভব করেছিলে? ইফ ইউ রিমেম্বার, যদি তুমি মনে করতে পারো, অ্যানি ইনসিডেন্টস, কোনো ঘটনা, or anything interesting বা কোনো মজাদার কিছু, that happened on the first day, যা ওই প্রথম দিনে ঘটেছিল। tell the class about it, এটি সম্পর্কে শ্রেণীতে বলো। and then write about it in short, এবং সংক্ষেপে তারপর এটি সম্পর্কে লেখো। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল অ্যাক্টিভিটি এ থেকে ডি পর্যন্ত আমার আলোচনার বিষয় এবং আমি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করলাম। এর পরবর্তীতে তুমি কোন বিষয়ে ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।